বাংলাদেশের মোটরসাইকেল বাজারে ১৫৫ বা ১৫০ সিসি সেগমেন্টটি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এই সেগমেন্টটিতে ইয়ামাহা এফজেডএস সিরিজটি দীর্ঘকাল ধরে লর্ড অব দ্য স্ট্রিট হিসাবে পরিচিতি পেয়েছে। ২০০৮ সালে যখন প্রথম এফজেডএস বাংলাদেশে আসে, তখন এটি তার মাস্কিউলার ডিজাইন এবং চওড়া টায়ারের মাধ্যমে বাইকারদের মনে জায়গা করে নিয়েছিল। সময়ের পরিক্রমায় এর বিভিন্ন সংস্কার বাজারে এসেছে এবং সর্বশেষ সংস্করণ হিসেবে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর ডিজাইন পর্যালোচনা করলে দেখা যায় এটি তার পূর্বসূরি ভার্সন 3 এর সেই মাস্কুলার ডিএনএ বহন করছে, যা অনেকের কাছে আবার কিছুটা ফোলা বা বেঢপ বলেও মনে হতে পারে। এই সিরিজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন দূর থেকে দেখলে মনে হয় বাইকটি জিম করে বডি বানিয়ে এসেছে, যদিও এর ইঞ্জিনের শক্তি সেই বডির তুলনায় বেশ কিছুটা নমনীয়। ভার্সন 4 এর সবচেয়ে বড় পরিবর্তনটি চোখে পড়ে এর হেডলাইট ইউনিটে। ইয়ামাহা এবার তাদের বিতর্কিত ট্রান্সফর্মার স্টাইল হেডলাইট পরিবর্তন করে ক্লাসিক ডি এলইডি হেডলাইট এবং এলইডি ডিআরএল যুক্ত করেছে। এই নতুন হেডলাইট ইউনিটটি কেবল দেখতেই সুন্দর নয়, রাতের বেলা রাস্তায় দৃশ্যমানতা বাড়াতেও এটি কার্যকর ভূমিকা রাখে। যারা ভার্সন 3 এর হেডলাইট নিয়ে অভিযোগ করতেন যে এটি কেবল মুড লাইট হিসাবেই কাজ করে, তাদের জন্য এই আপডেটটি কিছুটা স্বস্তির। ইন্ডিকেটরগুলোতেও এবার আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগের পুরনো হ্যালোজেন বাল্বের বদলে ইয়ামাহা এবার এলইডি ইন্ডিকেটর যুক্ত করেছে, যা বাইকটিকে আরও কিছুটা প্রিমিয়াম লুক দেয়। এটি এমন এক পরিবর্তন যা বাইকাররা অনেক দিন ধরেই দাবি করে আসছিল, কারণ ৩ লক্ষ টাকার বাইকে পুরনো দিনের বাল্ব ইন্ডিকেটরগুলো অনেকটা দামি স্যুটের সাথে স্যান্ডেল পরার মতো দেখায়। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এ ব্যবহার করা হয়েছে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল 2 ভ্যালভ SOHC ব্লু কোর ইঞ্জিন। এই ইঞ্জিনটি শক্তি উৎপাদন করার চাইতে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দেয়। এই বাইকের ইঞ্জিনটিকে অনেকে রসিকতা করে ধ্যানমগ্ন ইঞ্জিন বলে থাকেন, কারণ এটি খুব বেশি হুঙ্কার না ছেড়ে অত্যন্ত শান্তভাবে নিজের কাজ করে যায়। বাইকটির সর্বোচ্চ শক্তি ১২.৪ PS, যা ৭২৫০ RPM এ পাওয়া যায়, এবং সর্বোচ্চ টর্ক ১৩.৩ নিউটন মিটার, যা ৫৫০০ RPM এ অর্জিত হয়। বর্তমান বাজারে যেখানে ১৬০ সিসির প্রতিদ্বন্দ্বীরা ১৬ থেকে ১৭ বিএসপি পাওয়ার দিচ্ছে, সেখানে ইয়ামাহা এই ১২ PS পাওয়ার অনেকটা বডি বিল্ডার কিন্তু মারামারি করতে অপছন্দ করা ব্যক্তির মতো। তবে এই শান্ত ইঞ্জিনের একটি বড় সুবিধা হলো এর স্মুথনেস এবং ভাইব্রেশন কম থাকা, অন্তত ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি পর্যন্ত। Taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stop, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর সবচাইতে আলোচিত এবং হাস্যরসাত্মক ফিচার হলো এর ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। সাধারণত উচ্চ ক্ষমতার যেমন ১০০০ বা ৬০০ সিসির স্পোর্টস বাইকে টায়ার স্লিপ হওয়ার রোধ করতে এটি ব্যবহার করা হয়, কিন্তু ১২.৪ PS শক্তির একটি কমিউটার বাইকে ট্র্যাকশন কন্ট্রোলের উপস্থিতি অনেকটা সাইকেলে এয়ারব্যাগ লাগানোর মতো শোনায়। তবুও বাংলাদেশের পিচ্ছিল রাস্তা এবং বর্ষার কাদার মধ্যে এই ফিচারটি চালককে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। বাইকটি তৈরি করা হয়েছে ডায়মন্ড ফ্রেমের উপর ভিত্তি করে, যা এর স্থায়িত্ব এবং নিয়ন্ত্রণের জন্য পরিচিত। বাইকটির কার্ভ ওজন মাত্র ১৩৬ কেজি, যা একে শহরের ট্রাফিকে মাছের মতো চলাফেরা করতে সাহায্য করে। 6 a.m. and I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM, that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time, yeah, I move fast and climb a new class divine, yeah, true passion shines. And I'm through passing time, I choose stacking dimes. You snooze half the time while I move passing by. সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে রয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ঢাকার রাস্তায় যেখানে প্রতিটি গলি একটি করে নতুন গর্তের জন্ম দেয়, সেখানে এই সাসপেনশন সেটআপটি বেশ আরামদায়ক অভিজ্ঞতা দেয়। বিশেষ করে পিছনের সাসপেনশনটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল হওয়ায় আপনি যদি একা চলেন তবে নরম সেটআপ রাখতে পারেন, আর যদি পিছনে ভারী কাউকে বসান তবে শক্ত করে নিতে পারেন, যাতে বাইকটি পিঠের ব্যথার কারণ না হয়ে দাঁড়ায়।
ইয়ামাহা এই বাইকটিতে সবচেয়ে বড় ধরনের আপডেট এনেছে এর মিটার কনসোলে। এবার এখানে ব্যবহার করা হয়েছে নেগেটিভ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা অনেকটা MT-15 বা R15 ভার্সন 4 এর মতো দেখায়। এই মিটারটি দিনের প্রখর রোদেও বেশ পরিষ্কারভাবে পড়া যায়। মিটারে স্পিডোমিটার, টেকোমিটার, ওডোমিটারের পাশাপাশি রয়েছে ফুয়েল গেজ এবং ঘড়ি। ইয়ামাহার ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকে বাইকের মিটারের সাথে যুক্ত করতে পারবেন। এটি আপনাকে কল অ্যালার্ট, SMS নোটিফিকেশন এবং ফোনের ব্যাটারি স্ট্যাটাস দেখাবে। তবে এই ফিচারটির একটি অন্ধকার দিক রয়েছে। এটি বাইকের ব্যাটারি ড্রেন বা চার্জ কমিয়ে দিতে পারে বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। আধুনিক মিটারে গিয়ার পজিশন ইন্ডিকেটর না থাকাটা বর্তমান সময়ে একটি বড় বিচ্যুতি। ইয়ামাহার দাবি অনুযায়ী এই ইঞ্জিনে গিয়ার সেন্সর নেই, তাই এটি তারা দিতে পারেনি। এটি বাইকারদের কাছে একটি কৌতুকের বিষয় যে 3 লাখ টাকার একটি বাইক চালানোর সময়ও আপনাকে মনে মনে গিয়ার গুনতে হবে, যেন আপনি প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কের ক্লাসে বসে আছেন। Your fate I've never seen so clear. I feel the end and it's near. The day of reckoning's here. The sound of deafening fear. Don't die if you try. You just might get a little bit of trouble. বাংলাদেশে বাইক কেনার ক্ষেত্রে মাইলেজ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ইয়ামাহা FZS সিরিজের সাফল্যের পেছনে এর জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের বড় ভূমিকা রয়েছে। কোম্পানি দাবি করে এই বাইকটি প্রতি লিটারে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। তবে ব্যবহারিক ক্ষেত্রে, বিশেষ করে ঢাকার জ্যামে, এটি সাধারণত 45 থেকে 50 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করে। যারা হাইওয়েতে শান্তভাবে চালান তারা 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। এটি এমন এক বাইক যা আপনাকে পেট্রোল পাম্পের মালিকের সাথে বন্ধুত্ব করার সুযোগ কমিয়ে দিবে। গতিপ্রেমীদের জন্য এই বাইকটি কিছুটা হতাশাজনক হতে পারে। এর সর্বোচ্চ গতি সাধারণত 115 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে। এছাড়া 70 থেকে 80 কিলোমিটার গতির পরে বাইকটিতে মৃদু ভাইব্রেশন অনুভূত হয়। যারা রাস্তা খালি পেলে রকেটের গতিতে ছুটতে চান তাদের জন্য বাইকটি নয়। এটি মূলত তাদের জন্য যারা শান্ত মেজাজে নিরাপদভাবে গন্তব্যে পৌঁছাতে পছন্দ করে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ভার্সন 3 থাকতে কেন কেউ ভার্সন 4 কিনবে? এই আপডেটগুলো মূলত কসমেটিক এবং ইলেকট্রনিক নিরাপত্তা কেন্দ্রিক। ভার্সন 3 এর হেডলাইট ডিজাইন অনেকেই হতাশ করেছিল, যা ভার্সন 4 এ সংশোধন করা হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল এটি ভার্সন 4 এর একচেটিয়া ফিচার। এছাড়া আগের মিটারটি কিছুটা পুরনো ধাঁচের ছিল, যেখানে নতুন মিটারটি কিছুটা বেশি তথ্যবহুল। আগে যেখানে LED ইন্ডিকেটরগুলো আলাদাভাবে কিনতে হতো, এখন স্টকেই সেটা থাকছে। BS6 ফেজ 2 ইঞ্জিনটি E20 ফুয়েল সাপোর্ট করে, যা পরিবেশ বান্ধব এবং ভবিষ্যতের জন্য উপযোগী। তবে 70 কিলোমিটার গতির পর ইঞ্জিন ভাইব্রেশন আপনাকে মনে করিয়ে দিবে যে আপনি একটি কমিটার বাইক চালাচ্ছেন, কোনো বিলাসবহুল সেডান নয়। বাইকটির পিলিয়ন সিট যদিও দীর্ঘ, তবে এটি কিছুটা সরু, ফলে পিলিয়ন বা পিছনের যাত্রীর জন্য দীর্ঘযাত্রা কিছুটা যন্ত্রণাদায়ক হতে পারে। কিক স্টার্ট না থাকায় সকালে জিমে যাওয়ার দরকার নাও হতে পারে। যদি আপনার বাইকের ব্যাটারি ডাউন থাকে তবে পুশ স্টার্ট দেওয়াই হবে আপনার দিনের প্রথম ওয়ার্কআউট। বাইকটির সাথে দেওয়া অরিজিনাল হর্নটি এতটাই মৃদু যে রিক্সাওয়ালারাও মাঝে মাঝে পাত্তা দেয় না, ফলে হর্নটি পরিবর্তন করাটা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ইয়ামাহা FZS ভার্সন 4 এর বর্তমান বাজার মূল্য প্রায় 2,98,000 টাকা থেকে 2,99,500 টাকা। এই দামের সাথে তুলনা করলে প্রতিদ্বন্দ্বীদের অবস্থা বেশ পোক্ত। যেমন 2,74,900 টাকায় TVS অ্যাপাচি 4V FI ABS উচ্চ শক্তি এবং পিকআপের জন্য বহুল জনপ্রিয়। অন্যদিকে সুজুকি জিক্সার FI ABS 2,80,000 টাকায় স্পোর্টি লুক ও হ্যান্ডেলিংয়ের জন্য জনপ্রিয়। ইয়ামাহার বাইকটি দামের দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও এর ইঞ্জিন পাওয়ার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক কম। তবে ইয়ামাহার সার্ভিস নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা এই উচ্চ দামকেও গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। You cannot tell me what I cannot say. বাংলাদেশের বাজারে ইয়ামাহা বাইকের রিসেল ভ্যালু অবিশ্বাস্য রকমের বেশি। আপনি যদি একটি FZS ভার্সন 4 আজকে কেনেন এবং 1 বছর বা 10,000 কিলোমিটার চালানোর পর এটি বিক্রি করতে চান, তবে আপনি খুব সহজেই এর মূল দামের 80 থেকে 85% ফেরত পেতে পারেন। এটি এমন এক বিনিয়োগ যা স্টক মার্কেটের চেয়েও বেশি নিরাপদ বলে অনেকে হাসি তামাশা করেন। ব্যবহৃত বাজারে 2,75,000 টাকার আশেপাশে FZS ভার্সন 4 বিক্রি হতে দেখা যায়, যা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ এই সিরিজের উপর কতটা আস্থাশীল। কোনো বাইকই সবার জন্য আদর্শ হতে পারে না। FZS ভার্সন 4 এর ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। তো বাইকটি কারা কিনবে?
আপনি যদি প্রতিদিন যাতায়াতের জন্য একটি আরামদায়ক বাইক খুঁজেন, আপনার কাছে গতির চেয়ে নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ হয়, আপনি এমন একটি বাইক চান যার মেইনটেনেন্স খরচ কম এবং ভালো দামে বিক্রি করতে পারবেন, আপনার উচ্চতা যদি 5 ফিট 4 ইঞ্চি থেকে 5 ফিট 8 ইঞ্চির মধ্যে হয়, তবে এর 790 মিলিমিটার সিট হাইট আপনার জন্য আদর্শ। আর যদি আপনি প্রতিটি সিগন্যালে অন্য বাইকারদের সাথে রেস করতে পছন্দ করেন, আপনার নিয়মিত হাইওয়েতে 80 থেকে 90 কিলোমিটারের বেশি গতিতে রাইড করার অভ্যাস থাকে, আপনি যদি কম দামে বেশি সিসি এবং বেশি শক্তি খুঁজেন, কিক স্টার্টবিহীন বাইক চালাতে ভয় পান বা ব্যাটারি রক্ষণাবেক্ষণে অলস হন, তবে এই বাইকটি এড়িয়ে যাওয়াই আপনার জন্য ভালো। সবশেষে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 একটি ভারসাম্যপূর্ণ মোটরসাইকেল। এটি কোনো সুপার বাইক নয়, বরং এটি অত্যন্ত বিশ্বস্ত এবং স্টাইলিশ সঙ্গী যা আপনাকে প্রতিদিন ব্যস্ত শহর থেকে অফিস পর্যন্ত নিরাপদে পৌঁছে দিবে। এর কিছু কারিগরি সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এর আরামদায়ক রাইড কোয়ালিটি, দুর্দান্ত মাইলেজ, অভাবনীয় রিসেল ভ্যালু একে এখনও বাজারে অন্যান্য সেরা বিকল্পের সাথে টিকিয়ে রেখেছে। আপনি যদি রেস করার বদলে নিজের ইমেজ বজায় রেখে শান্তিতে রাইড করতে চান, তবে 3 লাখ টাকা খরচ করে এই লর্ড অফ দ্য স্ট্রিট আপনার গ্যারেজে জায়গা করে নিতেই পারে। পরিশেষে বলা যায়, ইয়ামাহা এফজেডএস সিরিজটি একটি আস্থার নাম যা বাংলাদেশের বাইকিং কমিউনিটির সাথে নিবিড়ভাবে মিশে আছে। প্রিয় বাইকার্স, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার কাছে 3 লক্ষ টাকা থাকলে আপনি কি বাইকটি কিনতেন, নাকি বেস্ট ভ্যালু ফর মানি বাইক কিনে কিছু টাকা সেভ করতেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।